আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই। এই কথা মানুষ, আমাদের মা বোনরা বলতে শুরু করেছেন। আমি আমাদের সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমি জানি সবাই খুব কষ্টের মধ্যে আছেন আপনারা। আজকে একটি ঘটনা, নাটোরের একটি ঘটনা, আমাদের একজন ওয়ার্ড পর্যায়ের একজন প্রবীণ আওয়ামী লীগ নেতার ছেলে, সে সেখান থেকে তার বাপকে তার সম্মুখে যখন পিটাচ্ছিল সন্ত্রাসীরা, সে ঢাকায় চলে এসেছিল বয়ে, এসে টাকা নেই, যে কারণে সে একটি কন্ট্রাক্টরের সাথে সে একটি শ্রমিক হিসাবে কাজ শুরু করে, এবং তার উপরে যখন কাজ করতেছিল সেখানে উপর থেকে পড়ে সে মারা গিয়েছে। একটু দুঃখজনক, এরকম লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে বাড়ি ছাড়া। আমাদের সিলেটে হাসান নামের একটি ছেলে জুবায়ের, তারা গতকাল তারা হত্যার জন্য তার নির্যাতন করেছে, এবং একজন হয়তো আর বাঁচবেই না, একজনকে 4টি আঙ্গুল কেটে দিয়েছে, আর একটি ছাত্রলীগের নেতাকে তারা হত্যা করেছে। এরকম সারা বাংলাদেশকে তারা মৃত্যুপরী বানিয়ে দিয়েছে। এটা তো আমাদের বাংলাদেশ, আমাদের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের প্রাণের যে বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা চিনি, সেই বাংলাদেশ। আপনি যদি ঘুরে আসেন, যারা প্রবাসে থাকেন, তাহলে দেখবেন এই বাংলাদেশকে আপনি চিনবেন না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড, সব স্থবির হয়ে গিয়েছে। সবগুলা উন্নয়ন কার্যক্রম তারা আটকে দিয়েছে। তারা কার স্বার্থে? আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে গিয়েছে। আজকে সব জায়গায় যদি আপনি দেখেন, সব মানুষ আতঙ্কিত। পুলিশ, আর্মি, বিডিআর, ডিবির ড্রেস লাগিয়ে আজকে ডাকাতি হচ্ছে। এটা কি আমাদের বাংলাদেশ? এইটার জন্য 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সবরম দিয়েছিল, ইজ্জত দিয়েছিল, মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল, যাদের ছেলে মেয়ে যারা রক্ত দিয়েছিলেন, তাদের পরিবার এবং তাদের আত্মা আজকে কষ্ট পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম, একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে যদি আমরা দেখি, এই পাকিস্তানি মনোনিবেশে, পাকিস্তানি কায়দায় তারা বাংলাদেশকে শাসন করতে চায়।